শুভেচ্ছা সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকে আমাদের মডিফায়ারের সেকেন্ড পার্টটি। আমরা প্রথম পার্টে আমরা লেকচার 1 এই মডিফায়ারের শেষ করেছি প্রি মডিফায়ার্স বিস্তারিত। আর আজকে এই পার্টে আমরা শেষ করব পোস্ট মডিফায়ার অ্যান্ড পসিবলি ড্যাংলিং মডিফায়ার যদি সময় থাকে। তো চলে আসি আমরা এই পুরো বিষয়টা হচ্ছে যে বইটি থেকে, সে বইটির নাম হচ্ছে আমাদের ম্যাস্টারিং পার্টস অফ স্পিচ। আমরা ম্যাস্টারিং পার্টস অফ স্পিচ থেকে আমরা পুরো সেশনটি সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করছি আজকে ম্যাস্টারিং পার্টস অফ স্পিচ। তো ম্যাস্টারিং পার্টস অফ স্পিচের আমরা যে পার্ট থেকে কাজটি করছি সেই পার্টটা হচ্ছে ইউনিট 7 মডিফায়ার। এই পার্টটি থেকে আমরা টোটাল কাজটি করছি। তো আমরা এখন চলে আসব যা আমাদের মূল পর্বে। মূল পর্বটি হচ্ছে এটি, আমাদের এই পর্ব থেকে আমরা শুরু করব আজকের আমাদের এই ডিসকাশনটি। তো চলে আসি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কাকে বলে? যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজ এর পরে বসে ওই শব্দটিকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে। তো আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা যখন একটি নাউনকে মডিফাই করি তখন আমরা দু ধরনের মডিফায়ার দিয়ে আমরা মডিফাই করতে পারি, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। আর প্রি মডিফায়ার সাধারণত সম্মুখে বসে কাজটি করে, আর পোস্ট মডিফায়ার হচ্ছে পেছনে বসে কাজটি করে। তাহলে আমরা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার বুঝতে পেরেছি যে বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার রয়েছে। সে বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ারের মাঝে আমরা পাবো সাধারণত অ্যাডজেক্টিভকে পাবো, অ্যাডভার্বকে পাবো, পার্টিসিপলকে পাবো। তিন ধরনের আমরা পোস্ট মডিফায়ার পাবো। একটা পোস্ট মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ আ পোস্ট মডিফায়ার, নাউন প্রনাউনের কাজকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, এটার কাজকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। যেমন আই ফাউন্ড হার মাদার সিক। এখানে আই ফাউন্ড আমি দেখতে পেলাম তার আম্মা অসুস্থ। এখানে এই যে ফাউন্ড, এই ফাউন্ডটা হলো সিক বিষয়টা কে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে অ্যাডজেক্টিভ এখানে বলা হচ্ছে নাউন বা প্রনাউনের কাজকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। এই যে সিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কাজটাকে মডিফাই করছে যে এখানে ফাউন্ড হার মাদার সিক। হ্যাঁ, সিকটা হলো এখানে মডিফায়ার, পোস্ট মডিফায়ার। কার পোস্ট মডিফায়ার? এখানে নাউন বা প্রনাউনের কাজের পোস্ট মডিফায়ার ফাউন্ড। তারপর হচ্ছে এখানে পেস্টিসাইডস, যেটা পোকা মাকড় নিধনের ওষুধ। পেস্টিসাইডস আর হার্মফুল। কে হার্মফুল? পেস্টিসাইডস আর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। এই হার্মফুল হচ্ছে পোস্ট মডিফায়ার। হ্যাঁ, এটা হলো পোস্ট মডিফায়ার হার্মফুল। তারপর অ্যাডভার্ব অ্যাজ আ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। নাউন বা প্রনাউনের কাজকে সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে। উই সি ইচ আদার, আমরা একে অপরকে দেখতে পাই। উই সি ইচ আদার অকেজনালি, মাঝে মধ্যে। এই যে সিটা হচ্ছে এখানে ভার্ব, এই দেখতে পাওয়া কাজটাকে মডিফাই করছে অকেজনালি, রাইট? এটা হলো পোস্ট মডিফায়ার। তারপর আমরা এখন দেখব পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার। পার্টিসিপল সর্বদা তিন প্রকার হয়ে থাকে আমরা জানি। অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে পার্টিসিপল, সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে পার্টিসিপল। তা আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে থাকে তিন প্রকারের পার্টিসিপলকে আমরা চিনি বা জানি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করার পর সে যখন কিসের কাজ করবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে আমরা বলবো কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যেমন আই স আ গার্ল সিঙ্গিং, আমি একটা মেয়েকে দেখলাম। এই যে মেয়েটা, এই গার্ল, এই গার্লের পরে বসে গার্লটাকে কি করেছে? সে মডিফাই করেছে। এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে ও ভার্বের কাজ করেছে, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এস এ সিঙ্গিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। হি সো রানিং, হি ওয়াজ রানিং আফটার টাইম। এখানে আফটার টাইম, হ্যাঁ, সে সময়ের পেছনে পেছনে দৌড়াচ্ছিল। আই ওয়াজ রানিং আফটার টাইম। এখানে এজ রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এটাকে ইন্ডিকেট করেছে যে এটা সে কিসের কাজ করেছে? সে এখানে রানিং, সে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওয়াজ রানিং আফটার টাইম, রাইট? তারপর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের এক্সাম্পলটা আমরা দেখি। দি চিকেন ওয়াজ রোস্টেড। এটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা জানি পিপি ফর্ম, রোস্টেড হচ্ছে এখানে পিপি, এখানে পাস্ট পার্টিসিপল। এখানে সে কি করেছে? অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করেছে। শি ইজ টায়ার্ড, এখানে টায়ার্ড এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। সেটাও কিন্তু কাজ করেছে কি? এখানে সে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করেছে। সে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। কার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হলো? নাউন বা প্রনাউনের পেছনে বসে সে মানে কাজটিকে মডিফাই করেছে। ওই যে এখানে আমরা প্রথমে বলে এসেছিলাম যে কথাটি কি কাজ করলো? সে কাজ করলো নাউন বা প্রনাউনের কাজকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। আবার আমরা যেটা জানলাম যে এখানে পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্বের কাজ করে থাকে। কিসের কাজ? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে থাকে। পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করেছে। তো এটাও কিন্তু আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। যেমন হিজ মাদার অ্যালাউড হিম, তার মা তাকে অনুমতি দিয়েছিল টু কিপ দ্য ডগটাকে
কোথায় রাখার জন্য, প্রোভাইডেড দ্যাট হি টুক গড কেয়ার অফ ইট, গুড কেয়ার অফ ইট, যেখানে কিন্তু তাকে গুড কেয়ার করা যাবে সে টুক গুড কেয়ার অফ ইট, সে যেখানে তাকে সে টুক গুড কেয়ার অফ ইট, তাকে যেভাবে গুড কেয়ার করা যাবে সেভাবে তাকে কিন্তু রাখার জন্য অনুমোদন বা অনুমতি দিয়েছিল। যে প্রোভাইডেড দ্যাট দ্বারা যদি মিন করছে, হ্যাঁ, হি টুক গুড কেয়ার অফ ইট, এটা হচ্ছে হি টুক গুড কেয়ার অফ ইট, এটা পারফেক্ট পার্টিসিপল বলতে আমরা এখানে এই যে প্রোভাইডেড দ্যাট হি টুক গুড কেয়ার অফ ইট, এটা পারফেক্ট পার্টিসিপল হিসেবে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। এটা পারফেক্ট পার্টিসিপলের বিকল্প পদ। তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যেখানে রিলেটিভ ক্লজ হিসাবে যে এখানে যেটা হচ্ছে রিলেটিভ ক্লজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার, রিলেটিভ ক্লজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার, যেমন অর্ণব ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এখানে রিলেটিভ ক্লজে যে হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এই হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং কাকে মডিফাই করলো, এখানে ফ্রেন্ডকে মডিফাই করলো, হ্যাঁ, হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ফ্রেন্ডকে মডিফাই করলো রিলেটিভ ক্লজ। তারপরে আমরা আরেকটা দেখি এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। তারপরে ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার যেমন আই হ্যাভ অ্যান এসে টু রাইট, এখানে টু রাইটটা এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, কার এখানে এসে সম্পর্কে তথ্য দিচ্ছে, না এসে টু রাইট, টু রাইট হচ্ছে পোস্ট মডিফায়ার। তারপরে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি শি হ্যাজ আ ওয়ার্ক টু ডু কি করা, ওয়ার্ক এটা কাজ, এটাও কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, হ্যাঁ। তারপর অ্যাডভার্ব অ্যাজ আ পোস্ট মডিফায়ার, অ্যাডভার্বস অ্যাজ আ পোস্ট মডিফায়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইজ ডুইং দি ওয়ার্ক স্লোলি, এখানে অ্যাডভার্ব অ্যাজ এটা ভার্বকে মডিফাই করছে, স্লোলিটা ডুটাকে মডিফাই করছে। আবার হি ইজ গোয়িং ভেরি ফাস্ট এখানে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা মডিফাই করলো কাকে, গোকে, ইজ গোয়িং ভেরি ফাস্ট, গোকে মডিফাই করলো। আই ওয়াজ এক্সাইটেড টু সি, এর টু সিটা এক্সাইটেডকে মডিফাই করলো, হ্যাঁ। সে মাই ফ্যামিলি ওয়াজ সিটেড ইন দি ফ্রন্ট, এখানে বলা হচ্ছে ইন দ্য ফ্রন্ট রো অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ, এটা মডিফাই করলো কাকে, সিটকে মডিফাই করলো, রাইট। তো চলে আসে আমরা আরেকটু কাজ, আমাদের সময় যেহেতু আছে আমরা ড্যাংলিংটাও করে ফেলি। ড্যাংলিং মডিফায়ার আসলে কি, মডিফায়ারটা কি, আমরা মডিফায়ার হলো এমন শব্দ, ফ্রেজ বা ক্লজ যা বাক্যের অন্য শব্দকে বর্ণনা করে বা অতিরিক্ত তথ্য দেয়, এটাই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার ছাড়া বাক্য সুন্দর হয় না, বারবারে বলা হচ্ছে। যেমন রানিং ফাস্ট একটা মডিফায়ার, আমরা এখানে অন দ্য রেস, রানিং ফাস্টে দ্রুত দৌড়িয়ে সে ম্যাচটি জয়লাভ করেছিল, এখানে রানিং ফাস্টটা ওটা মডিফায়ার। জাস্ট ড্যাংলিং মডিফায়ার কাকে বলে, এই জিনিসটা আসলে অনেকের সময় অনেকের কাছে প্রশ্ন থাকে, প্রশ্নবিদ্ধ হয়ে থাকে বিষয়টা, আসলে ড্যাংলিং কি, ড্যাংলিং মডিফায়ারটা কাকে বলে, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ড্যাংলিং মডিফায়ার আসলে একান্ত জরুরি একটা বিষয়, ড্যাংলিং মডিফায়ার আসলে জরুরি একটা বিষয়, যে বিষয়টা আমাদের একান্ত প্রয়োজন জানা। ড্যাংলিং মডিফায়ারটা আমরা এখন এই মুহূর্তে ক্লিয়ার হবো। ড্যাংলিং মডিফায়ারটা জানলে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে গ্রামারের আমাদের সম্যক ধারণা অর্জনটা হয়ে যায়। তো ড্যাংলিং মডিফায়ারটা একটু জেনে নিই। যখন মডিফায়ার বাক্যে থাকে কিন্তু সেটা কাকে মডিফাই করছে তা পরিষ্কার হচ্ছে না বা পরিষ্কার হয় না, আমরা পরিষ্কার করতে পারছি না লেখার মধ্যে দিয়ে, বা সাবজেক্টের সাথে মিল পাচ্ছে না ওটা, তখন সেটিকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলবো। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে যে মডিফায়ার ব্যবহার করার পর এটা পরিষ্কার না, অপরিষ্কার বা বোঝা যাচ্ছে না, সাবজেক্টের সাথে এটার মিল হয় না, মিল খুঁজে পাওয়া যায় না, তখন তাকে আমরা ড্যাঙ্গল বা ড্যাংলিং মডিফায়ার বলবো। অর্থাৎ মডিফায়ার বাক্যে ঝুলে থাকে। ড্যাঙ্গল কথাটার অর্থ হলো ঝুলে থাকা, হ্যাঙ্গিং। ড্যাংলিং মানে হ্যাঙ্গিং, ঝুলে থাকা সমার্থক শব্দ, কারণ যার জন্য লেখা হয়েছে তার সাথে যুক্ত হয় না, ওটাকে বলা হচ্ছে আপনার ড্যাংলিং মডিফায়ার, ঝুলে থাকা। রুল, আমরা একটু ড্যাংলিং মডিফায়ারের রুলটা দেখি। শনাক্ত করার উপায়, ড্যাংলিং মডিফায়ার সবসময় যে নাউন বা প্রনাউনকে বর্ণনা করছে তার কাছাকাছি থাকতে হবে, এটাই আমাদের সবচেয়ে প্রথম নিয়মটা মাথায় রাখতে হবে। যেমন আমি একটা মডিফায়ার ব্যবহার করলাম, যেমন এ গার্ল স্লিপিং, এটা একটি মেয়ে ঘুমন্ত একটা মেয়ে, গার্ল স্লিপিং। আমি যদি বলি টি হট, এই যে মডিফায়ারগুলো, হট একটা মডিফায়ার, স্লিপিং একটা মডিফায়ার, এটা পাশাপাশি আছে। তো মডিফায়ার সবসময় যে নাউন বা প্রনাউনকে নির্দেশ করছে তার কাছাকাছি থাকতে হবে, মনে রাখতে হবে। যদি সাবজেক্ট স্পষ্ট না থাকে তাহলে মডিফায়ার ড্যাংলিং হয়ে যায়। যদি সাবজেক্টটা আমার স্পষ্ট না থাকে, আমি কোন সাবজেক্টের উপর ভিত্তি করে মডিফায়ারটা ব্যবহার করলাম, তাহলে আমার এটা ড্যাংলিং হয়ে যায়। ওই বিষয়টাকে ড্যাংলিং বলে, এটা একটা সুন্দর টার্ম ড্যাংলিং। সেন্টেন্স রিরাইট করার সময় আমরা অনেক সময় কোনো একটা সেন্টেন্সকে যখন রিরাইট করি, পুনঃলিখি, সে সময় মডিফায়ারের সাথে সাবজেক্টকে সামঞ্জস্যপূর্ণভাবে বসাতে হয়, কিন্তু আমরা সেটা বসাতে যখন না পারি তখন সেটা হয়ে যায় ড্যাংলিং।
আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ড্যাংলিং মডিফায়ার কাকে বলে। ড্যাংলিং মডিফায়ার কাকে বলে আবারও বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টের সাথে যখন মডিফায়ারের সুনির্দিষ্ট মিল খুঁজে না পাওয়া যায় তখন তাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। তো আমরা এখন চলে আসি যে রং ড্যাংলিং মডিফায়ার এক্সাম্পলস, যেমন রানিং টু দ্য বাস। হ্যাঁ, এখানে বাসে দৌড়িয়ে দি রেইন স্টার্টেড টু পোর। এখানে ফোর মানে এখানে বোঝাচ্ছে যে রেইন দৌড়াচ্ছিল, যা ভুল। রানিং টু দ্য বাস এখানে কে রেইন দৌড়াচ্ছিল। রানিং টু দ্য বাস দি রেইন স্টার্টেড টু ফোর। এখানে মনে হচ্ছে অনেকটা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না। রানিং টু দ্য বাস দি রেইন স্টার্টেড টু পোর। আমি যদি বলি রানিং টু দ্য বাস, আমার বাসের সাথে সাথে দৌড়ানো, তারপর দি রেইন স্টার্টেড টু পোর, ভারী বর্ষণ শুরু হচ্ছিল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আফটার রিডিং দ্য বুক, বইটি পড়ার পর দি মুভি সিমড বোরিং, মুভিটা মানে বোরিং লাগছে। পড়লাম বই, মুভি লাগতো বোরিং। এই যে জিনিসগুলো হলো ড্যাংলিং মডিফায়ার। এখানে দেখুন আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি। রানিং টু দ্য বাস দি রেইন স্টার্টেড টু পোর, এখানে কোন জায়গাটি গ্যাপ ছিল একটু দেখি। রানিং টু দ্য বাস কোনো সমস্যা নেই, বাসের সাথে সাথে দৌড়াচ্ছে। হ্যাঁ, এখানে দৌড়াচ্ছিল। দি রেইন স্টার্টেড টু পোর হয় না, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম দি রেইন স্টার্টেড টু পোর, মানে কি হলো, ভারী বর্ষণ হচ্ছিল। ভারী বর্ষণ, পোয়া মানে পোর মানে ভারী বর্ষণ হওয়া, ভারী বর্ষণ হচ্ছিল। আই ফেল্ট দ্য রেইন স্টার্ট টু পোর, আমি অনুভব করলাম দি রেইন স্টার্ট টু পোর, ভারী বর্ষণ শুরু হলো, ভারী বর্ষণ হচ্ছিল। আই ফেল্ট দ্য রেইন স্টার্ট টু পোর। আচ্ছা, এখানে সাবজেক্ট আই যোগ হয়েছে, আর একটা জায়গাতে এখানে ফেলটাও যোগ হয়েছে, দুটো জিনিস যোগ হয়েছে পরিষ্কার করার জন্য। তো রানিং টু দ্য বাস, আমি বাসের সাথে সাথে দৌড়াচ্ছি, আর আই ফেল্ট দ্য রেইন স্টার্টেড টু পোর, মানে বৃষ্টিটা শুরু হয়েছিল, ভারী বর্ষণ শুরু হয়েছিল। তা আবার পরেরটা হচ্ছে আফটার রিডিং দ্য বুক, এখানে কোনো সমস্যা না, আফটার রিডিং দ্য বুকে কোনো প্রবলেম নেই। আফটার রিডিং দ্য বুক এখানে আইটা যোগ করতে হচ্ছে। আই ফাউন্ড, আমি পেলাম দি মুভি বোরিং, আমার কাছে লাগলো, মনে হলো মুভিটা বোরিং। হ্যাঁ, আফটার রিডিং দ্য বুক, বই পড়ার পর আই ফাউন্ড দ্য বুক বোরিং, আমি একটা বই পড়লাম, বই পড়ার পর আমি কি মুভি দেখতে বসলাম। মুভি দেখতে বসে আমি এখন কি, আমার কাছে মুভিটা কেমন মনে হচ্ছিল, যা আমার কাছে মুভিটা মনে হচ্ছিল বোরিং। আমার বইটাই আমার কাছে ভালো মনে হচ্ছিল, আমার ভালো লাগছিল, এই আর কি। মানে জাস্ট আপনাকে ক্লিয়ার করতে হবে, জাস্ট সাবজেক্টের পরপরই, যেমন আই ফাউন্ড দ্য মুভি বোরিং, এই যে বোরিং আর এখানে এখানে আমাদের কিন্তু জিনিসটা আই ফাউন্ড দ্য মুভি বোরিং। আর এখানে যদি আপনি এইভাবে পড়েন যে দি মুভি সিমড বোরিং, মুভিটা বোরিং মনে হয়েছিল, আফটার রিডিং দ্য বুক দি মুভি সিমড বোরিং। তো এখানে মনে হয় কোনো একটা জিনিস গ্যাপ আছে, আর সেই গ্যাপটা ছিল আই ফাউন্ড দি মুভি বোরিং, আমার কাছে মুভিটা বোরিং, কি মুভিটা বোরিং। এখানে পরিষ্কার হলো যে বই পড়েছিল, সিনেমা নয়। তাহলে আফটার রিডিং দ্য বুক আই ফাউন্ড দ্য মুভি বোরিং, এটা বই পড়েছিল, সে কোনো সিনেমা নয়, সিনেমা পড়েনি। এই হচ্ছে বিষয়। আরও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, কমন প্যাটার্নস অফ ড্যাংলিং মডিফায়ার্স, আরও কিছু কমন প্যাটার্নস রয়েছে, যেমন আইএনজি দিয়ে শুরু হয়, যেমন আইএনজি দিয়ে শুরু, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, এখানে ফ্লাওয়ার্স লুকড বিউটিফুল। তাহলে এখানে কি হবে, এখানে হবে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আমি যখন ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যখন আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, দি ফ্লাওয়ার্স লুকড বিউটিফুল। দেখুন ব্যাপারটা কোথায় ঘটলো, এখানে আসলে সাবজেক্ট মিসিং হয়ে গেছে, একটা ভার্ব মিসিং হয়ে গেছে, টোটাল বিষয়টা ড্যাংলিং হয়ে গেল। এই সিচুয়েশনগুলোকে ড্যাংলিং মডিফায়ার বলা হয়। তারপরে আমরা এখানে দেখি পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হচ্ছে, টায়ার্ড আফটার দ্য লং জার্নি, দীর্ঘ জার্নির পর ক্লান্ত। দ্য বেড, এখানে দ্য বেড ওয়াজ ভেরি ইনভাইটিং। শি ফাউন্ড, এখানে শি ফাউন্ডটা যোগ করা, মানে গ্যাপ ছিল, এই কারণে ড্যাংলিং মনে হচ্ছিল। শি ফাউন্ড দ্য বেড ভেরি ইন্টারেস্টিং। Tired after the long journey, she found the bed was very inviting. হ্যাঁ, তার কাছে ভেরি ইনভাইটিং মনে হচ্ছিল। তারপরে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু, টু ইমপ্রুভ হিজ রেজাল্ট হার্ড ওয়ার্ক ইজ নিডেড, এখানে হি নিডস, তার প্রয়োজন হচ্ছে টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা। টু ইমপ্রুভ হিজ রেজাল্ট, তার রেজাল্টটা ইমপ্রুভ করতে হি নিডস টু ওয়ার্ক হার্ড, তার প্রয়োজন আছে, কি প্রয়োজন রয়েছে, তাকে কঠোর পরিশ্রম করা। এই যে এইভাবে আমরা ড্যাংলিংগুলো থেকে উদ্ধার করতে পারি আমাদের বাক্যগুলোকে। 10 এক্সাম্পলস অফ ড্যাংলিং মডিফায়ার্স। এখন আমরা ড্যাংলিং মডিফায়ার্সের 10টা এক্সাম্পল দেখব।
দেখি এগুলো আস্তে আস্তে উঠাবো। প্রথম যে কলাম রয়েছে সেই কলামে আমরা দেখতে পাচ্ছি ড্যাংলিং মডিফায়ার রং সেন্টেন্স, তারপরের কলামে ড্যাংলিং মডিফায়ারের কারেক্ট সেন্টেন্স, এরপর আমরা এক্সাম্পলে কিছু একটু অ্যানালাইসিস করে দিব বা ব্যাখ্যাটুকু মুখে বলবো। তো আমরা দেখি এখানে রানিং টু দ্য বাস, বাসের সাথে সাথে ধরলাম দ্য রেইন স্টার্টেড টু পোর। এখানে রানিং টু দ্য বাস হবে, এখানে বাস হওয়ার পর আই ফেল্ট দ্য রেইন স্টার্টেড টু পোর। হ্যাঁ, আই ফেল্ট দ্য রেইন স্টার্ট টু পোর। এখানে সাবজেক্ট আই না থাকলে মনে হচ্ছে রেইন দৌড়াচ্ছিল। মনে হচ্ছে দেখুন না, রেইন দৌড়াচ্ছিল মনে হচ্ছে, যে বাক্যটা রেইন দৌড়াচ্ছিল। রানিং টু দ্য বাস দি রেইন স্টার্টেড টু পোর, রেইন দৌড়াচ্ছিল মনে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আফটার রিডিং দ্য বুক দি মুভি সিম বোরিং। এখানে আফটার রিডিং দ্য বুক এখানে আফটার রিডিং দ্য বুক আই ফাউন্ড দ্য মুভি বোরিং। এখানে মনে হচ্ছিল এই জায়গাতে, এই যে বাক্যটা মনে হচ্ছিল সাবজেক্ট ছিল না, ফলে মনে হচ্ছিল যে মুভি বই পড়ছে। এই যে আফটার রিডিং দ্য বুক দি মুভি সিম বোরিং, মুভিটা না বোরিং মনে হচ্ছিল। এখানে মনে হচ্ছে মুভিটা কিন্তু বই পড়ছিল, বই পড়ে সে কিন্তু দি মুভি সিম বোরিং, এরকম মনে হচ্ছে প্যাসগোস। ওয়াকিং থ্রু দ্য পার্ক, মানে এখানে পার্ক বরাবর হেঁটে গিয়ে দি ফ্লাওয়ার্স লুকড বিউটিফুল। কোনো একজন ব্যক্তি এখানে আসতে হবে। ওয়াকিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড হবে, আই নোটিসড হবে, আই নোটিস দ্য ফ্লাওয়ার্স লুকড আই নোটিস দ্য ফ্লাওয়ার্স, আমি লক্ষ্য করলাম যে ফ্লাওয়ার্সগুলো কি লুকড বিউটিফুল। এখানে আই না থাকলে মনে হচ্ছে যে ফুল হাসছিল, যে ওয়াকিং থ্রু দ্য পার্ক দি ফ্লাওয়ার্স, তাহলে মনে হয় এই ফ্লাওয়ার্সগুলো হাসছিল, এই ওয়াকিং থ্রু দ্য পার্ক, এটা মনে হচ্ছে। তো ক্লিয়ার, বুঝতে পারছেন। তারপর হচ্ছে টু পাস দ্য এক্সাম হার্ড ওয়ার্ক ইজ নিডেড। এখানে টু পাস দ্য এক্সাম স্টুডেন্টস নিড টু হার্ড ওয়ার্ক, রাইট। এখানে যদি আমার এই জায়গাটা মনে হচ্ছে যে সাবজেক্ট অনুপস্থিত, ফলে মনে হচ্ছিল যে হার্ড ওয়ার্ক এক্সাম পাস করবে, পরীক্ষায় হার্ড ওয়ার্ক পাস করবে, এরকম মনে হচ্ছিল, পাস করবে। দ্য ওয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক এ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ সিন। এখানে এই বাক্যটায় আমরা সঠিক করে দিলে তখন বলা হবে যে ওয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক আই স এ কার অ্যাক্সিডেন্ট, আই স আ কার, আমি দেখেছিলাম একটা কার দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা দেখেছিলাম। মনে হচ্ছিল যেন অ্যাক্সিডেন্ট নিজে কিন্তু ড্রাইভিং করছিল, যদি এই জায়গাটার মাঝে দেখেন মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট নিজে ড্রাইভিং করছে। যে ওয়াইল ড্রাইভিং টু কার এ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ সিন, এ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ সিন, অ্যাক্সিডেন্ট মনে হয় নিজে ড্রাইভ করছিল, এরকম মনে হচ্ছে, তাই না? তারপর কাভার্ড ইন ডাস্ট দি টিচার ফাউন্ড দ্য ওল্ড বুকস। এখানে ডাস্ট কারো উপর আছে, পরিষ্কার হয়নি। এখানে হচ্ছে কাভার্ড ইন ডাস্ট দ্য ওল্ড বুকস ওয়ার ফাউন্ড বাই দ্য টিচার। এখানে ডাস্ট কারো উপর আছে, পরিষ্কার হয়নি। তারপর হচ্ছে ফ্লাইং ওভার দ্য ভিলেজ দ্য রোপস লুকড টাইনি। এখানে ফ্লাইং ওভার দ্য ভিলেজ হবে, তারপর হচ্ছে উইস দি রোপস লুক টাইনি। এখানে যদি এই জিনিসটা আমরা না করে দিই, মনে হচ্ছে সাদগুলো উঠছিল। হ্যাঁ, ফ্লাইং ওভার দ্য ভিলেজ দ্য রোপস লুক টাইনি, মানে এটার কাজ, এটা দিয়ে এটার কাজ মনে হচ্ছিল, এটাকে সাবজেক্ট বের হচ্ছে। তারপর বিং আ স্টুডেন্ট ডিসকাউন্টস আর অ্যাভেলেবেল। এখানে বিং আ স্টুডেন্ট আই ক্যান গেট ডিসকাউন্টস, এটা মনে হচ্ছিল ডিসকাউন্টে স্টুডেন্ট। এখানে যদি এখানে যদি না বসিয়ে থাকি, এটা মনে হবে। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিন। আপনি কোনো কমেন্টস থাকলে কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাদের শুভ কামনায় আজকে এখানে শেষ করছি আমাদের ড্যাংলিং মডিফায়ার পার্টটি।